আসসালামু আলাইকুম। কুকিং উইথ মিতে আপনাদেরকে স্বাগতম। আজকে আপনাদের জন্য সরিষার শাক রান্নার রেসিপি নিয়ে এসেছি। আমি ফুলসহ সরিষার শাক নিয়েছি। আপনারা ফুলসহ খেতে পারবেন। আমি একটি হাঁড়িতে সরিষার তেল দিয়ে তাতে আমি রসুন কুচি দিয়েছি এবং পেঁয়াজ কুচি দিচ্ছি। ভালো করে ভেজে নেব এটা। তারপর শুকনো মরিচ ছোট, ছোট করে কেটে আমি এখানে দিয়ে দিয়েছি। কাঁচা মরিচ দিয়ে দিয়েছি। শুকনো মরিচ এবং কাঁচামরিচ আমি কালার জন্য একটু হালকা ঝালের জন্য দিয়েছি। সামান্য পরিমাণে লবণ দিবেন। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী লবণ দিবেন। দিয়ে ভালো করে পেঁয়াজ, রসুন এগুলো ভালো করে ভেজে নেবেন। ভাজা হয়ে গেলে এবার আমি শাকগুলো দিয়ে দিব। সরিষার শাকের নিচে দিয়ে একটু মোটা ডাঁট থাকে। সেটা আপনারা যেমন মায়রার শাক যেভাবে খান ওইভাবে চামড়াটা একটু ছিলে তারপরে খেতে পারেন। আমি মোটা, মোটা যে ডাঁটগুলো ছিল সেগুলো আমি চামড়া ছিলে তারপরে রান্না করছি। একটু মোটা আঁশ থাকে সেজন্য আপনারা সরষে শাকের ডাঁটাগুলো আপনারা ভালো করে এপিঠ ওপিঠ করে ভালো করে আঁশগুলো ফেলে নেবেন। আমি আরেকবার সরিষার শাক রান্না করলে আপনাদেরকে দেখাবো কিভাবে কুটে নিতে হয়। ভালো করে হয়ে যাওয়ার পর আমি এখানে কোনো পানি ইউজ করব না। ভালো করে হয়ে যাওয়ার পর আমি নামিয়ে নিব। আর সরিষার শাক হতে কিন্তু বেশিক্ষণ লাগে না। আর সরিষা আপনাদের শীতের জন্য সবচেয়ে উপকারী। যেমন যাদের সর্দি, কাশি বা যাদের অ্যাজমার সমস্যা থাকে তারা সরিষা খেতে পারেন। সরিষার ভর্তা খেতে পারেন, সরিষার শাক ভাজি খেতে পারেন। আর সরিষার তেল দিয়ে তো অনেক ভর্তা এগুলো হয়, আপনারা সাধারণত জানেন। আর সরিষার শাক আম সেম উপকারটাই আসে। আর এখন তো সরিষার শাকের সিজন আপনারা খেয়ে দেখতে পারেন। আলহামদুলিল্লাহ ভালো লাগবে। যারা আমার ভিডিওটা পছন্দ করেন প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশে থাকবেন। আমার ইউটিউব চ্যানেল, ইনস্টাগ্রাম চ্যানেলে আপনারা যুক্ত হয়ে যাবেন এবং আমার পাশে থাকবেন আশা করি। ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটা দেখার জন্য।